বন্ধুরা, গল্পের শুরুতে আমরা টম নামের একটি ছেলেকে দেখি যে খুব সাধারণ জীবনযাপন করত। স্কুলে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল ড্যানি, আর সে প্রেমে পড়েছিল লুসি নামের একটি মেয়ের উপর। টমের মতে লুসি ছিল পুরো স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে। ওদের স্কুলে ইউজিন নামের একটি ছেলে ছিল যে সবসময় তার বন্ধুদের পিছনে লাগতো। টমের বাবা মা মারা যাওয়ার পর টম তার দাদির সঙ্গে থাকতো। একদিন রাতে টম ঘুরতে ঘুরতে লুসির ঘরের সামনে গিয়ে পৌঁছয়, যার দরজা হালকা খোলা ছিল। যখন সে দরজা খুলল তখন তার চোখ পড়ল চারজন লোকের উপর, যারা সেই সময় লুসিকে রেপ করার চেষ্টা করছিল। ঠিক তখনই সেই অপরাধীদের নজর টমের উপর পড়ে এবং তারা টমকে তাড়া করতে শুরু করলো। তাদের থেকে পালাতে গিয়ে টম ফোন বার করে কাউকে ফোন করতে থাকে। তখন ওদের মধ্যে একজন টমের উপর গুলি চালিয়ে দেয়। গুলিটি ফোন চিরে টমের মাথার ভিতরে ঢুকে যায়। কয়েক ঘন্টা পর টমের হুঁশ আসে। সে দেখতে পায় তার দাদির সঙ্গে সে হসপিটালে আছে, যেখানে ডক্টর তাকে জানালো যে ভাগ্য ভালো থাকায় অপারেশনের মাধ্যমে তারা তাকে সুস্থ করে তুলতে পেরেছে, কিন্তু গুলির পাশাপাশি ফোনের কিছু অংশ তার মস্তিষ্কে ঢুকে গিয়েছিল, যেগুলো বের করা খুব বিপজ্জনক হতে পারে এবং এই অবস্থায় আরও একটি অপারেশন করতে পারবে না। এর ফলে কিছুদিন পর টমের হসপিটাল থেকে নিয়ে বাড়িতে আসে। তার মাথায় এখনো লুসির কাহিনী ঘোরাঘুরি করছিল। ও ভাবতে থাকে ওই রাতে ও লুসিকে হেল্প করতে পারেনি। ঘরে আসার পরে ওর সাথে কিছু উল্টোপাল্টা জিনিস হতে থাকে, আর ও দূর থেকে লোকের ফোনের কথা শুনতে পেত। এর পাশাপাশি সে ডাটা ট্রান্সফার তার চোখ দিয়ে করতে পারত, যেন সে নিজে একটি ফোনে পরিণত হয়ে গিয়েছে। আসলে এই সব ঘটেছিল সেই ফোনের অংশগুলির কারণে, যা তার মস্তিষ্কে ছিল। কিছুদিন পর সে লুসির সাথে দেখা করতে তার বাড়িতে গেল। সে লুসিকে হেল্প না করতে পারায় তার কাছে ক্ষমা চায়, কিন্তু লুসি তাকে বলে তুমি চেয়েও কিছু করতে পারতে না, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সাথে ও অপরাধীদের নাম বলতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও টম যে কোনোভাবে তাদের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সময়ের সাথে সাথে টমের শক্তি বৃদ্ধি পাচ্ছিল। একদিন যখন সে তার জানালা দিয়ে বাইরে তাকালো, তখন সে তার চোখে পুরো শহরের ডাটা দেখতে পেল, আর ওর মস্তিষ্ক এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে কোনো জিনিস দেখে মনে করে নিতে পারত। সাথে ও লোকের ফোন দূর থেকে হ্যাক করে নিতে পারত। পরের দিন যখন টম স্কুলে ফিরে গেল, তখন সে ড্যানিকে বলল যে তার মতে এই ঘটনার পিছনে ইউজিন ও তার সাথীদের হাত আছে। কিন্তু ড্যানি এই কথা মানতে রাজি ছিল না, কারণ তার মতে ইউজিন খারাপ হলেও এতটা খারাপ নয়। এদিকে ক্লাস চলার সময় টম ইউজিনের ফোনটি হ্যাক করে দেখে সেই রাতের একটি ভিডিও তার কাছে আছে। এরপর সে তার পুরো শক্তি লাগিয়ে ইউজিনের ফোনটি ব্লাস্ট করে দেয়। সেই রাতে টম একটি পার্টিতে গেল, যেখানে ইউজিন এবং তার সাথীরা উপস্থিত ছিল, এবং সে নিশ্চিত ছিল যে তারাই লুসিকে রেপ করার চেষ্টা করেছিল। কিন্তু যখন সে তাদের কাছে গিয়ে প্রশ্ন করলো, তখন ড্যানি মাঝখানে এসে তাকে আটকে দেয়। পার্টি থেকে বার হয়ে টম লুসির সঙ্গে দেখা করতে যায়, আর যখন তারা দুজনে ছাদে দাঁড়িয়েছিল, তাদের নজর ইউজিন ও তার সাথীদের উপর পড়ে। ওদের দেখে লুসি প্রচুর ভয় পেয়ে যায়। এই অবস্থা দেখে টম বুঝতে পারে যে এই নিকৃষ্ট কাজের পিছনে ইউজিনের হাত ছিল। পরের দিন থেকে টম লুসির প্রতিশোধ নেওয়ার জন্য কাজ শুরু করলো। প্রথমে সে ইউজিন ও তার সাথীদের ফোন হ্যাক করে, যাতে তাদের ফোনের মাধ্যমে সে তাদের উপর নজর রাখতে পারে। সেই রাতে তাদের একজন সাথী রিক আনন্দ নেওয়ার জন্য বাজে ভিডিও দেখে। টম তখন সেটি ভিডিও রেকর্ডিং করে নেয়। পরের দিন যখন টিচার স্কুলে প্রেজেন্টেশন দিচ্ছিল, তখন টম প্রজেক্টরটি হ্যাক করে সেই ভিডিওটি চালিয়ে দেয়, যেটা দেখে সব স্টুডেন্টরা প্রচুর হাসাহাসি করছিল। এদিকে টম লুসির সঙ্গে দেখা করতে গিয়ে সে তাকে রিকের ভিডিও সম্পর্কে বলল, যা শুনে লুসি হাসতে শুরু করলো। এটি ছিল সেই ভয়ানক ঘটনার পর তার প্রথম হাসি। এরপর টম তাকে তার নতুন শক্তির কথা বলল এবং নিজেকে আইবয় নামে পরিচয় দিল, যেটা শুনে লুসি অবাক হয়ে যায়। ওই রাতে যখন টম আর লুসি বাইরে ঘুরতে গেল, তখন ইউজিন ও তার সাথীরা তাকে ঘিরে নেয়। আসলে ওরা বুঝতে পেরেছিল যে এর পিছনে টমের হাত আছে, কিন্তু তখনই টম তার শক্তির মাধ্যমে তাদের একটি মেসেজ পাঠালো, যাতে লেখা ছিল যে তারা ভুল লোককে ধরেছে এবং আসল ওইসব কিছুর পিছনে অন্য কেউ আছে। এই মেসেজ পেয়ে ইউজিন এবং তার সাথীরা টম এবং লুসিকে ছেড়ে দিয়ে সেখান থেকে অন্য লোকের খোঁজে চলে যায়, আর এই সুযোগ নিয়ে এরা দুজন ওখান থেকে পালিয়ে এলো। কিন্তু টম ভয় পেয়ে পিছনে আসার ছেলে নয়। ওই রাতে যখন ইউজিন আর তার সাথীরা একটি গাড়িতে বসে, তখন টম গাড়ি বন্ধ করে গাড়ির ভিতরে আগুন ধরিয়ে দেয়। এরপর সে রেডিও হ্যাক করে তাদের কাছে জানতে চাইলো কেন তারা লুসিকে রেপ করতে চেয়েছিল।
এইসব দেখে ভয়ে রিক শেষ পর্যন্ত সত্যি কথাটি বলল যে তাদের কাছে এই কাজ করার জন্য কার্টস নামের একজন লোক বলেছিল। প্রশ্নের উত্তর পেয়ে টম তাদের গাড়ি থেকে বার করে গাড়িটি ব্লাস্ট করে দেয়। কার্টসের নাম শুনে টম ওর বিষয়ে সব তথ্য বার করতে শুরু করে আর খুব তাড়াতাড়ি কার্টসের ঠিকানা পেয়ে যায়, যেখানে কার্টস অনেকগুলি সাথীর সঙ্গে ছিল আর তাদের মধ্যে টমের সব থেকে কাছের বন্ধু ড্যানিও ছিল। ওদের সবার ধ্যান করার জন্য টম ক্যামেরার ভিডিওটিতে একটি ভিডিও চালালো যাতে কার্টসের গাড়িতে কেউ টয়লেট করছিল। এটি দেখে সবাই গাড়ির দিকে ছুটে গেল এবং এই সুযোগে টম সেই রুমে ঢুকে সব থেকে প্রথম তার শক্তির সাহায্যে রুমের ভিতরে যতগুলি ইলেকট্রনিক জিনিস ছিল এক এক করে খারাপ করতে শুরু করে। আর তখন তার নজর পড়ে ড্রাগসের প্যাকেটের উপর। সেগুলি তার সাথে নিয়ে চলে আসে, কিন্তু তার প্ল্যান এখনো শেষ হয়নি আর ও ড্রাগসগুলি ছোট ছোট প্যাকেটে ভরে ইউজিন ও তার সাথীদের রুমে রেখে দেয়। এরপর সে পুলিশের সিস্টেম হ্যাক করে সেখানে ড্রাগসের খবর দিয়ে দেয় এবং কিছুক্ষণ পর পুলিশ সেই বাড়িতে ছাপা মেরে ইউজিন ও তার সাথীদের গ্রেপ্তার করলো। অন্যদিকে যখন কার্টস তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেল, পুরো অ্যাকাউন্ট খালি ছিল আর এই কাজটি টমের ছিল। কিছুক্ষণ পরে কার্টসের বস অ্যালম্যান তাকে ফোন করে আর বলে খুব তাড়াতাড়ি ওই লোককে খুঁজে বার করো যে আমাদের ড্রাগসের ব্যবসার সঙ্গে খেলা করছে। এর মধ্যে টম কার্টস আর তার বসের কথা শুনছিল এবং সে সেই সময় তার শক্তির মাধ্যমে অ্যালবামের সম্পর্কে তথ্য বার করতে শুরু করলো। কিন্তু পুরো চেষ্টা করেও সে অ্যালবামের সম্পর্কে কোনো তথ্যই পেল না, যেন সে এই দুনিয়াতেই নেই। সেই রাতে কার্টস তার সাথীদের ইলেকট্রনিক জিনিস ভেঙে ফেলতে বলে যেন আইবয় তাদের কিছু না করতে পারে। আর ওরা বুঝতে পেরেছিল যে আইবয় কতটা শক্তিশালী, যার কোনো ইলেকট্রনিক জিনিস দরকারই ছিল না। সে কোনো জিনিসকে দেখেই হ্যাক করতে পারত। এক রাতে টমের কাছে খবর এলো যে কার্টস একটি বড় ড্রাগ ডিল করতে যাচ্ছে। এরপর সে কার্টসের পিছন নিতে লাগলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর কার্টস তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল, কারণ সে আইবয় থেকে বাঁচার জন্য তার ফোন ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু টম এত তাড়াতাড়ি হার মানার ছেলে নয়। সে একটি স্যাটেলাইট হ্যাক করে কার্টসের লোকেশন ট্র্যাক করে। ওই জায়গায় যাওয়ার আগে সে ইন্টারনেট থেকে কিছু মার্শাল আর্ট শিখে নেয়। এর ফলে ও কিছু লোককে হারিয়ে তাদের কাছ থেকে ড্রাগস কেড়ে নিয়ে জ্বালিয়ে দেয়। কিন্তু তখনই কার্টস এবং তার লোকেরা সেখানে পৌঁছে গিয়ে টমের উপর হামলা করলো। এমনকি তারা টমের দিকে গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু তখনই টম একটি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করে তাদেরকে দূরে সরিয়ে দিল। পরের দিন যখন টমের চোখ খোলে, সে নদীর ধারে পড়েছিল আর সেই সময় লুসি স্কুলে পরীক্ষা দেবে বলে ওর জন্য অপেক্ষা করছিল, কারণ টম ওকে প্রমিস করেছিল দুজনে একসঙ্গে পরীক্ষা দিতে যাবে। কিন্তু টমের ভাগ্য খারাপ, সে পরীক্ষা শেষ হওয়ার পরে সেখানে আসে। এর জন্য লুসি তার উপর প্রচুর রেগে যায়। মানুষ চাইলে মরে যাক, তার অবস্থা কেউ বুঝবে না। তখনই হঠাৎ তাদের নজর পড়ল রিকের লাশের উপর, স্কুলের বিল্ডিং এ ঝুলছিল। এটি দেখে সবাই বেশ ভয় পেয়ে গেল। কিছুক্ষণ মন হালকা করার পর তার বন্ধু ড্যানির সঙ্গে দেখা করে, কিন্তু ড্যানির প্রথম থেকে আইবয়ের উপর রাগ ছিল। সে বলে আইবয়ের জন্য রিক তার জীবন দিয়েছে। ওর এই কথা শুনে টমের খুব খারাপ লাগে। সে তার প্ল্যানকে এখানেই বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর সে ডক্টরের কাছে গিয়ে তার মস্তিষ্ক থেকে বাকি মোবাইলের অংশগুলি বের করে ফেলতে বলল, কিন্তু ডক্টর বললেন তারা এখনো অপারেশন করতে পারবেন না, কারণ যদি এখনই সেই অংশগুলি বের করা হয় তাহলে টমের জীবন যেতে পারে। ডক্টরের এই কথা শুনে টম সোজা বাড়িতে চলে আসে, যেখানে তার দাদিকে কার্টস এবং অ্যালম্যানের সাথীরা তাকে বন্দি করে রেখেছিল। কিন্তু টম অ্যালম্যানের চেহারা ঠিকমতো দেখতে পাচ্ছিল না, মানে কোনো জিনিস মাঝখানে দেয়াল করে রেখেছে। তারপর অ্যালম্যান তাকে বলে যে সে টমের বিষয়ে সব আগে থেকে জানতো, তার শক্তির বিষয়ে, তার বন্ধু আর তার ঠিকানা। এরপর সে টমের একটি ভিডিও দেখালো যাতে ইউজিন এবং তার সাথীরা লুসিকে বন্দি করে রেখেছিল, আর এখন টমের সব কথা শুনতে হবে, না হলে সে লুসিকে মেরে ফেলবে। আসলে টমের এই শক্তির বিষয়ে অন্য কেউ নয়, ড্যানি অ্যালম্যানকে বলেছিল কিছু টাকার জন্য। পুরো গল্প শোনার পর অ্যালম্যান তার ফোন বের করে টমের সামনে রাখলো এবং টমকে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ভরে দিতে বলল। টমের কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে তার শক্তির মাধ্যমে অ্যালম্যানের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে শুরু করলো। এর সাথে ইউজিনের ফোন হ্যাক করে পুলিশের কাছে ফোন করে দেয়। কিছুক্ষণ পরে পুলিশ ওখানে চলে আসে, কিন্তু ইউজিন আর তার সাথীরা খুব চালাক ছিল। তারা লুসিকে নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যালম্যান আর কার্টস টমকে নিয়ে ওখানে পৌঁছে গেল এবং
অ্যালম্যান টমকে আবারও তার অ্যাকাউন্টে টাকা ঢোকাতে বলল, কিন্তু এবার টম তা করতে পারছিল না, কারণ সেই সময় অ্যালম্যান তার ফোন হাতে ধরে রেখেছিল। আসলে অ্যালম্যান টমের সিগন্যালটিকে একটি চিপের সাহায্যে আটকে দিচ্ছিল। এটা তার মাথায় ফিট করা ছিল। তারপর টম তার পুরো শক্তি ব্যবহার করে অ্যালম্যানের ফোনটি ব্লাস্ট করে দেয়, যেটা দেখে সবার ধ্যান ফোনের দিকে চলে যায় এবং এই সুযোগ কাজে লাগিয়ে টম একে একে সবার ফোন বিস্ফোরণ করতে শুরু করলো। এরপর সে অ্যালম্যানের পিছনে ছুটলো এবং এই সবের মধ্যে অ্যালম্যান লুসিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিল। এটি দেখে টম রেগে আগুন হয়ে যায়। এরপর সে একটি মারাত্মক শক্তির ব্যবহার করে, যার সাহায্যে ও যে কারোর খুব জোরে বিদ্যুতের ঝাটকা দিতে পারে, আর এই ঝাটকাতে অ্যালম্যানের একেবারে মেরে ফেলে দেয়। কিছুদিন পর যখন টম সুস্থ হয়ে স্কুলে ফিরে গেল, তখন ড্যানি তার কাছে ক্ষমা চাইতে অনেক চেষ্টা করলো, কিন্তু টম তার একটি কথাও শুনতে রাজি ছিল না এবং শেষে আমরা দেখি যে টম আর লুসির মধ্যে সব ঠিক হয়ে গিয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।